বর্ষা আসতে না আসতেই মিমিয়ার ঘরের আশেপাশে জলাশয় জুড়ে যেন কালিম পাখিদের বাসা বাঁধার হুড়হুড়ি লেগেছে। কেউ কচুরিপানার উপর, কেউ বা ধান খেতে, আবার কেউ জলাশয়ের আশেপাশে খড়কুটো দিয়ে ঘর তৈরিতে ব্যস্ত। এটা যদিও বা মিনিমিয়ার জন্য নতুন কিছু নয়। প্রতি বছর এই পাখিগুলো তাদের এলাকায় এসে ঘর বাঁধে। কিন্তু এবার মিনুমিয়া ডিমের তা দিতে বসা তার পোষা মুরগিটির দিকে তাকিয়ে ভিন্ন কিছু ভেবে রেখেছে। দিন কয়েক যেতেই জলাশয়ের আশেপাশে ক্ষেতের আনাচে কানাচে বাসা বাঁধা কালিম পাখিগুলো ডিম পাড়তে শুরু করেছে। যা বুঝতে পেরে এবার মিনুমিয়া নেমে পড়েছে তার মিশনে। খুঁজতে খুঁজতে তিনি বেশ অনেকগুলো কালিম পাখির বাসা দেখতে পান, যেখান থেকে তিনি ভিন্ন ভিন্ন বাসা থেকে একটি একটি করে মোট 4টি ডিম চুরি করে নিয়ে এসেছে ঘরের মাঝে। ঘরে এনে ডিমগুলোকে একটু পরিষ্কার করে তিনি তড়ি ঘড়ি করে তার পোষা মুরগিটি অর্থাৎ ডিমে তা দিতে বসা কালো রঙের সেই মা মুরগিটির নিচে কালিম পাখির ডিমগুলো রেখে দেন, যেন মা মুরগিটির উষ্ণতা পেয়ে কালিম পাখির ডিমগুলো ফুটে ছানারা বেরিয়ে আসে। পাখিগুলোর ছোট ছোট ডিম মুরগির নিচে দেওয়ার পর তিনি যদিও বা বেশ অনেকগুলো মুরগির ডিম সরিয়ে ফেলেছিলেন, কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। মুরগিটির পায়ের নিচে পড়ে একটি ডিম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তবে নির্বোধ মা মুরগিটি নিজের ডিম ভেবে কালিম পাখির বাকি থাকা 3টি ডিমে তা দিয়ে যায়, যারই ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যেই সেই ডিমগুলো ফুটে তার ঘরে জন্ম নেয় কুচকুচে কালো রঙের ফুটফুটে 3টি কালিম ছানা। যা দেখে মিনিমিয়া অনেক খুশি হয়েছেন, কারণ তার পরিকল্পনা যে সফল হয়েছে। এদিকে মা মুরগিটিও নিজের আপন সন্তান ভেবে ছানা 3টিকে পেয়ে বেশ খুশি। তবে ছানাগুলোর বয়স যখন মাত্র 4 থেকে 5 দিন, তখনই মিনুমিয়া ছানাগুলোকে আলাদা করে নিজেই তাদের দেখভাল শুরু করেন। সবচেয়ে বড় ছানা দুটোকে তিনি একটি গামলায় পানি দিয়ে ছেড়ে রাখতেন। আবার তাদের সামনে ছোট ছোট মাছ দেওয়া মাত্রই তারা মুহূর্তেই যেন সাবার করে ফেলত। ইতিমধ্যে ছানা 3টি মিনুমিয়াকে আপন করে নিয়েছে। তিনি যেদিকে যায় ছানাগুলো তার পিছন নিয়ে ছুটে চলে যায় তার কাছে। ছানাগুলো যেন এখন মিনুমিয়াকে ছাড়া কিছুই বুঝে না। আরো ভালো সময় কাটছে কালিম ছানা 3টির সাথে। ঘরের অন্য কেউ যদি পাখিগুলোর আশেপাশেও যায় তখন তারা ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু মিনুমিয়ার সাথে তাদের সম্পর্কটা যেন বাবা এবং সন্তানের মতো। বাবা যেদিকে যায় ছানাগুলো যেন ঠিক সেদিকেই তাদের নিরাপদ মনে করে। কিন্তু মিনুমিয়া তার আদরের সন্তানগুলোকে আগলে রাখতে পারেননি। একটি বজ্জাত বিড়াল সবচেয়ে ছোট্ট ছানাটিকে সুযোগ পেতেই নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে মিনুমিয়া নিজে বাড়ি না থাকলে ছানাগুলোকে খাঁচায় বন্দি করে রাখতেন। এরই মাঝে ছানাগুলো একটু একটু করে বড় হয়ে উঠছে। দিনের কিছুটা সময় মিনুমিয়া ছানাগুলোকে ছেড়ে রাখতেন। এরই মাঝে তিনি লক্ষ্য করেন তার আদরের কালিম ছানা দুটোর শরীরের রং পরিবর্তন হতে শুরু করেছে। কালো রঙের পাশাপাশি কিছুটা বেগুনি রঙের হয়ে উঠছে তাদের পালকগুলো। কালিম পাখিগুলো জলাশয়ের আশেপাশে থাকতে পছন্দ করায় মিনুমিয়া তাদের জন্য একটি পাত্রের মাঝে পানি দিয়ে ছোট্ট একটি পুকুরেরও ব্যবস্থা করে দিয়েছেন তার ঘরের আঙিনায়। সেই ছোট থেকে কোলে পিঠে করে তাদের বড় করে তোলায় মিনুমিয়া পাখিগুলোকে নিজের সন্তানের মতো করে ভালোবাসেন। পাখিগুলোর নিরাপত্তার কথা ভেবে কাজে যাওয়ার আগে মিনুমিয়া সব সময় পাখি দুটোকে খাঁচায় বন্দি করে যান, কিন্তু কাজ থেকে ফেরা মাত্রই প্রথমেই তিনি পাখিগুলোকে খাঁচা থেকে বের করে এনে খাবার খাইয়ে এরপর আবারও মুক্ত অবস্থায় ছেড়ে রাখেন। তবে এইভাবে তো পাখিগুলোকে বেশি দিন রাখা যাবে না, যার কারণে অনেক চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার সন্তান এই পাখিগুলোর জন্য তিনি মুক্ত পরিবেশে সাথে পানি এবং তাদের সংসার করা উপযোগী সুন্দর একটি ঘর তিনি উপহার দিবেন। এই ভেবে তিনি বেশ কয়েকজন মিস্ত্রিকে ডেকে এনে তার মাছ চাষের এই ছোট্ট পুকুরের এক কোণে কিছু জাল, তার আর লোহা দিয়ে সুন্দর একটি ঘর তৈরি করে দেয়। এই যে তাদের নতুন ঘর, যেখানে তারা
ইচ্ছে মতো পানির মাঝে সাঁতার কাটতে পারবে, আবার ইচ্ছে হলে ছোট্ট একটি সংসারও জুড়ে নিতে পারবে তারা দুজন। প্রথম দু একদিন পাখি দুটোর নতুন এই ঘরের মাঝে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারা দুজন খুব ভালোভাবেই এই ঘরের মাঝে মানিয়ে নিতে পেরেছে। কালিম পাখি দুটো মিনিমিয়ার বানিয়ে দেওয়া এই ঘরের মাঝে আদৌ সংসার করবে কিনা কে জানে। পাখি দুটোকে একই সাথে এই ঘরের মাঝে দীর্ঘ 2 থেকে 3 মাস রাখার পর মিনিমিয়া বুঝতে পারেন ইতিমধ্যে তারা দুজন জোড়া নিয়েছে। যা বুঝতে পেরে তিনি একটি ঝুড়ি রেখে দেন পাখিগুলোর ডিম পাড়ার জন্য। তিনি তাদের যত্নের কোনো কমতি রাখতেন না। প্রতিদিন নিয়ম করে একবার শামুক শিকার করে নিয়ে আসতেন তিনি পাখি দুটোর জন্য। শুধুই তাই নয়, মুরগির ডিম পাড়ার জন্য যেসব খাবার দাবার দিতে হয় তিনি কালিম পাখি দুটোকে একই রকম খাবার দিতেন। কিন্তু এতেও তেমন কোনো কাজ হচ্ছিল না। স্ত্রী পাখিটির ডিম পাড়ার কোনো নাম গন্ধ পাচ্ছেন না মিনু মিয়া, যার কারণে তিনি আবারও নতুন করে একটি বালতির মাঝে খড়কুটো আর নরম কাপড় বিছিয়ে সুন্দর একটি বাসা তৈরি করে দেন। হ্যাঁ, বুদ্ধিটি কাজে এসেছে মনে হচ্ছে। ইদানিং স্ত্রী পাখিটি বারবার নতুন এই বাসার মাঝে গিয়ে বসে থাকার চেষ্টা করছে, যা দেখতে পেয়ে তিনি আর একদমই পাখিগুলোকে তাদের ঘরে ঢুকে বিরক্ত করতেন না। প্রায় 7 থেকে 8 দিন পর তিনি আজ কালিম পাখি দুটোর ঘরে ঢুকে দেখতে পান তারা যে ইতিমধ্যে তাদের নতুন এই বাসার মাঝে একটি দুটো নয়, 5-5টি ডিম পেড়ে বসে আছে। যা দেখে মিনুমিয়া অনেক বেশি খুশি হন। কিন্তু অন্যদিকে পাখি দুটো যে তাদের ঘরের মাঝে আছে মিনুমিয়াকে দেখতে পেয়ে একদমই খুশি হয়নি, যার কারণে এরপর থেকে মিনুমিয়া তেমন একটা তাদের ঘরের মাঝে যেতেন না। বাহির থেকে খাবার দিয়ে তাদের এক নজর দেখে তিনি দূরে সরে যেতেন। প্রায় বেশ অনেকদিন পর তিনি পাখিগুলোকে খাবার দিতে এসে দেখতে পান বাসার নিচে কুচকুচে কালো রঙের একটি ছানাকে বাবা পাখিটি আগলে রেখেছে। যা দেখে তিনি অতি দ্রুত দরজা খুলে ঢুকে পড়েন তাদের ঘরে। ঘরে ঢুকতেই তিনি দেখতে পান একটি নয়, এখানে বেশ কয়েকটি ফুটফুটে কালিম ছানার জন্ম হয়েছে। কিন্তু এখনো পাখিগুলোর বাসায় অবশিষ্ট 3টি ডিম রয়েছে। ছানাদের হাতে নিয়ে একটু আদর সোহাগ করায় মিনুমিয়ার উপর রীতিমতো বাবা কালিম পাখিটি ক্ষেপে গিয়েছে। মিনুমিয়ার আদরের কালিম পাখি দুটো আর তাদের ঘরের সদ্য জন্ম নেওয়া ফুটফুটে ছানাগুলোর পরবর্তী পার্ট দেখতে চান কিনা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।